এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে পুরোদমে শুরু হয়েছে শুল্কায়ন সহ নানা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, এনবিআর যে অধ্যাদেশ সেটা কিন্তু জুলাই 31 তারিখের মধ্যে অর্থ মন্ত্রণালয় সংশোধনের আশ্বাস দিয়েছে, তারপরেও এই ধরনের আন্দোলন কেন হচ্ছে আসলে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, ধন্যবাদ। এনবিআরের যে সংস্কার ঐক্য পরিষদ গঠন করা হয়েছে, এনবিআরের কর্মীরা তারা যেমনটা বলছেন, তারা এই অর্থ মন্ত্রণালয়ে যে অধ্যাদেশটি জারি করেছে সেই অধ্যাদেশের তারা কিন্তু সংশোধন করে যেই সময়সূচি দেওয়া হয়েছে, যে টাইমলাইন দেওয়া হয়েছে, সেখানে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তাদের সেই জায়গায় কোনো ইয়ে নাই, কিন্তু এখানে যে এনবিআরের চেয়ারম্যানকে নিয়ে তাদের আসলে মূলত প্রশ্ন আছে। তারা বলছেন যে অধ্যাদেশটি এনবিআরকে দুই ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটি আসলে তৈরি করা থেকে শুরু করে এবং এটি বাস্তবায়ন আগ পর্যন্ত, অর্থাৎ অধ্যাদেশ জারি হওয়া পর্যন্ত যে কার্যক্রমগুলি আছে সেখানে কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কিন্তু তাদেরকে রাখা হয়নি, এবং এটি নিয়ে যে আলোচনা হয়েছিল, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এনবিআরের চেয়ারম্যানের কিন্তু কোনো ভূমিকা ছিল না, বিশেষ করে এনবিআরের যে কর্মীরা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ক্ষোভটি কিন্তু শুরু থেকেই ছিল। ফলে তারা কিন্তু বারবার এনবিআরের চেয়ারম্যানের সঙ্গেও কিন্তু এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সঙ্গে আসলে তারা এই আলোচনার সুযোগটি তারা কিন্তু পায়নি এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে। ফলে তাদের এই ক্ষোভের জায়গাটি তৈরি হয়। পরবর্তীতে তারা কর্মসূচি দিতে আসলে বাধ্য হয়, এবং তারা যে টানা 13 থেকে 14 দিনের মতো যে কর্মসূচি চলে, এবং এতে করে কিন্তু একটা অচল অবস্থা দেখা দিয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সারা দেশের যে কাস্টমস এবং শুল্ক স্টেশনগুলোতে আয়কর, ভ্যাট এবং কাস্টমসের যে কার্যক্রম সব কিছু কিন্তু অনেকটা স্থবির হয়ে যায়। পাশাপাশি আমাদের চট্টগ্রাম বন্দরের কথা যদি বলি, চট্টগ্রাম বন্দরেও কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। সর্বশেষ গত 2 দিন 24-25 তারিখ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা পালন করে। ফলে এই যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়, এতে কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেনার জট শুরু হয়, এবং এতে করে কিন্তু বিশাল অঙ্কের রাজস্ব কিন্তু ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানে 53,000 যে ধারণ ক্ষমতা ছিল, সেখানে কিন্তু 42,000-এর মতো কন্টেনারের জট তৈরি হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু 7,000 বিল আমদানি এবং রপ্তানি বিল জমা হয়। এখানে 2,000 বিল অফ এন্ট্রি হয় আমদানির ক্ষেত্রে, এবং 5,000 হয় রপ্তানির ক্ষেত্রে। তো ফলে এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু এতদিন স্থবির ছিল বলা যায়। তো সেক্ষেত্রে আজকে থেকে যেহেতু কর্মসূচি তারা প্রত্যাহার করেছে, অর্থ মন্ত্রণালয় গতকাল যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু আজকে কর্মবিরতি কিন্তু তারা পালন করেনি। ফলে আজ থেকে তারা যথারীতি তার নির্ধারিত সময়ে কিন্তু কর্মস্থলে তারা ফিরে গেছেন, এবং নির্ধারিত কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে যে রাজস্বের যে ক্ষতি হয়েছে, তারা কর্মকর্তা কর্মচারীরা তারা আশ্বস্ত করেছেন যে পরিমাণ রাজস্বের ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে দিতে তারা অতিরিক্ত কাজ তারা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাড়তি কাজ করে তারা এই